ক্রিকেটের এল ক্লাসিকো ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের বড় ম্যাচটি অবশেষে শেষ হলো। তবে ভারত এবং পাকিস্তানের ম্যাচটি আসলে যেমন হওয়ার কথা ছিল এক্সপেকটেশন অনুযায়ী তার 1%ও হয় নাই। ম্যাচটা প্রায় একপেশে হয়ে গেছে। যদি আপনি বলেন বোলিংয়ে ভারতই ভালো করছে, যদি বলেন ব্যাটিংয়ে ভালোই করছে, তবে এ নিয়ে কোনো তর্ক নাই। তর্ক যে জায়গায় আসতে হবে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান ম্যাচের এন্ডিং এবং শুরুটা নিয়ে। প্রথমে দেখা যায় ভারত এবং পাকিস্তান ম্যাচের যে টস হয়, টসের ভিতরে দুই অধিনায়কের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ বা সৌজন্যমূলক একটা হাতে হাত বিনিময় করে, হাতে হাত দিয়ে তারা একটা সৌন্দর্য বা একটা সম্মানবোধ বিনিময় করে। কিন্তু এ ম্যাচে পরিলক্ষিত করা গেছে যে তাদের ভিতরে তেমনটা হয় নাই। যে ভারতের ক্যাপ্টেন তিনি কি করছিল, তার হাতটা বুকে বেঁধে রাখছিল। এবং নাম্বার 2 যেটা আসলে বেশিভাবে সবার চোখে পড়ছে সেটি হচ্ছে ম্যাচ শেষে যখন পাকিস্তানের প্লেয়াররা দাঁড়াইছিল ভারতের প্লেয়ারদের সাথে ম্যাচ শেষে সৌজন্যকার একটা সাক্ষাতের জন্য বা হাতে হাত দেওয়ার জন্য, ঠিক তখনই দেখা যায় ভারতের পুরা টিম তারা ড্রেসিং রুমে যায় এবং ড্রেসিং রুমের দরজাটা বন্ধ করে সরাসরি তারা নির্দেশই দেয় যে তারা পাকিস্তানের সাথে হাত মিলাতে চায় না। এবং সংবাদ সম্মেলনে তারা বলছে যে এটা তাদের পূর্ব পরিকল্পনাই ছিল এবং তাদের ক্রিকেট বোর্ড এবং রাজনৈতিক মহল থেকে তারা এমন নির্দেশনাই পেয়েছে। তবে কথা হচ্ছে ক্রিকেট খেলা বা যে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয় শান্তি প্রতিষ্ঠার জন্য এবং বিনোদনমূলকের জন্য। সেখানে কেন যুদ্ধের রেশ টানিয়ে আনতে হবে? আর যুদ্ধ যেহেতু হয়েছে, সাধারণত ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয়ে গেছে সর্বশেষ, যেখানে ভারত অপারেশন সিঁদুর যে পাকিস্তানের অভ্যন্তরে পরিচালনা করে, সো এই অপারেশন সিন্দুর দিয়ে যুদ্ধটা এক কথায় বলা যায় যে শুরু করে ভারত। তার অন্যতম কারণ ছিল কি, যে পেহালগামে যে যুদ্ধটা যে জঙ্গি হামলাটা হয়েছে তার প্রেক্ষিতে ভারত এমনটাই করে। কিন্তু কথা হচ্ছে যে ভারত নিজেদের দেশের অভ্যন্তরে এমন একটা ঘটনা ঘটার ফলে তারা পাকিস্তানকে দায়ী করে। তবে তাদের কাছে শক্ত বা কোনো কঠিন এভিডেন্স নাই যে এটার ভিত্তিতে তারা পাকিস্তানের উপরে দোষারোপ দিতে পারে। এবং পাকিস্তান বারবারই বলছে যে এটা তাদের পক্ষে কোনো রকমই সম্ভব না করা বা এটার সাথে তারা কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। এবং তারা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে হস্তক্ষেপ করারই অনুমতি দিয়েছিল যে আন্তর্জাতিকভাবে এটাকে পর্যবেক্ষণ করা হোক বা তদন্ত করা হোক। কিন্তু ভারত কোনো কথাই শুনি নাই, তারা উল্টা পাকিস্তানের ভিতরে হামলা চালাইছে। এবং নাম্বার 2, পাকিস্তান এটাও দাবি করছে যে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, যেটা ভারত সরকার তাদের ভূ অভ্যন্তরে চালিয়ে রাজনৈতিক একটা ফয়দা লুটানোর চেষ্টা করছে। তবে তেমন কিছু থিংস বা তেমন কিছুই বোঝা গেছে তাদের এই যুদ্ধের প্রেক্ষিতে। কিন্তু সর্বশেষ কথা হচ্ছে ভারত তাদের ভিতরে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করলো, যার বিনা এভিডেন্সে অন্য একটি দেশের প্রতি দায় চাপালো এবং অন্য একটি দেশের প্রতি আক্রমণও করলো। এবং কোথায় আক্রমণ করছে? যে কোনো সামরিক ঘাঁটিতে না, বেশিরভাগ আক্রমণ করছে মাদ্রাসায় বা বেশিরভাগ একটা বাড়ি বা বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের উপরে। এবং সেখানে হতাহতের সংখ্যা যথেষ্ট হয়েছে। কিন্তু পাকিস্তান তার বিপরীতে তারা যে অপারেশনটা চালায় সেখানে দেখা গেছে যে পাকিস্তান ঠিকই ভারতের অভ্যন্তরে আক্রমণ চালালেও তাদের ডিফেন্স শক্তি বা সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় এবং পরবর্তীতে ভারতের অবস্থা নাজেহাল হওয়ার পরে তারা আমেরিকা শরণাপন্ন হয় এবং ট্রাম্পের মাধ্যমে একটা নেগোসিয়েশনে এসে তারা যুদ্ধবিরতি ঘটায়। কিন্তু সব কিছু যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে এই যে যুদ্ধটা হয়েছে ভারতের ক্ষতি হয়েছে বেশি। তবে এই যুদ্ধটা ভারত ইচ্ছা করে জড়াইছে এবং বিনিময়ে তারা পাকিস্তানকে কিছু ড্যামেজ করার চেষ্টা করছে। এবং পাকিস্তানের সাথে তারা দায় পড়ে এক কথায় বলা যায় যে তারা যুদ্ধ করছে। কিন্তু শেষবেশ আলটিমেটলি ক্রিকেটের মাঠে এসেও তারা সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ না করে তারা ঠিকই সে একটা অমানুষ্য ব্যবহার করলো এবং যুদ্ধ নাই, শান্তি চাই এই দেশ বা এই পৃথিবী, সেটা তারা ভায়োলেট করলো। সো ভারতের কাছ থেকে এমন আচরণ আমার মনে হয় না যে ভবিষ্যতে কেউ আশা করবে বা ভবিষ্যতেও ভারত এমন কিছু ক্রিকেট অঙ্গনে বা গ্লোবাল পলিটিক্সে এমন কোনো রোল প্লে করবে। তবে ভারত যেহেতু সেহেতু তারা করতেই পারে, অসম্ভব কিছু না। তবে তাদের এই বিষয়টা আপনার কেমন লাগছে?